কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ। জীবনের বহু পয়সা বহু দিকে চলে যায়। আমরা নার্সিং হোমের বেডে শুলে কমপক্ষে 50,000 1 লক্ষ টাকা দিতে হয়। কি একবার শোবো আর উঠে আসবো, 2 দিন কি 4 দিন। ওখানে কষ্ট, কত ছুঁচ ফোটাবে, কত কিছু আবার টাকা দিতে হবে। কিন্তু গোবিন্দের চরণ প্রান্তে এই যে আমরা 2-3 দিন ধরে শুয়ে আছি, বসে আছি, মহাপ্রসাদ খাচ্ছি, এর থেকে বড় আনন্দ মনে হয় পৃথিবীতে আর কোথাও না। সবাই কৃপা করবেন যাতে করে অনুষ্ঠানটা এইভাবে আরো সুন্দর থেকে সুন্দরতম সুন্দরতর হয়ে উঠতে পারে। নিতাই গৌর হরি বল। শ্রীদাম বলছে এই কানাই কি এই শ্রীরাম কি আর দেরি করিস রে ভাই, তাড়াতাড়ি ফিরা। শ্রীরাম বলছে শোন কানাই, তোর সব কথা শুনেছি, তোর 9 লক্ষ ধেনু আমরা ফেরাতে পারবো, কিন্তু তার আগে তোকে একটা কথা দিতে হবে। কি? আমাদের 6টা ধেনু তুই ফেরাবি। আমাদের 6টা ধেনু তুই ফেরাবি। তোর 9 লক্ষ ধেনু আমরা ফেরাবো, আমাদের 6টা ধেনু তুই ফেরাবি। তোর 9 লক্ষ ধেনু আমরা ফেরাবো রে। আজের মতো ভাই 9 লক্ষ ধেনু ফেরাবো রে। আজের মতো কত 9 লক্ষ ধেনু ফেরাবো রে। 6টা ধেনু তুই ফেরাবি। ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে কানাই রে তো সরাব আপনি ফেরারে। কানাই রে তোর ছড়া দেব আপনি ফেরারে। ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে কানাই রে তোর ছড়া দেব আপনি ফেরারে। কানাই রে তোর ছড়া দেব আপনি ফেরারে। ফেরারে 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 গুরু চরণাস ছয় করে ফেরারে 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 ফেরা গুরু চরণ আশ্রয় করে আজ ফেরারে 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 ফেরা। গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরারে। গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরা। ওই গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরারে। গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরা। গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরারে। গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরা। আবার গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরারে। গুরু চরণ আশ্রয় করে ফেরারে 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 ফেরা। গুরু চরণ আশ্রয় করে ওরে বৃন্দাবনের নন্দ দুলাল গুরু চরণ আশ্রয় করে বৃন্দাবনের নন্দ দুলাল। গুরু চরণ আশ্রয়
করে ফেরারে 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 শ্রীরাম বলছে কানাই এ আমাদের দ্বারা হবে না, এ তোকেই ফেরাতে হবে। তখন গোবিন্দ কি করলো এবার দেখো, ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু চাঁদ মুখে দিয়া বেনু। আস্তে, আজ কিন্তু বাঁশিও নাই, মুরলিও নাই, কি বাজাচ্ছে? কি বাজাচ্ছে? বেনু। এর জন্ম বলতে গেলে ঘন্টা খানেক লাগে, অল্প করে। তাই না? বেনুর জন্ম, সব জন্মগুলো তো আলাদা। বেনু আলাদা জন্ম, বাঁশির আলাদা জন্ম, মুরলির আলাদা জন্ম। গোবিন্দ বেনু কিন্তু বেশি বড় নয়, বেনু হচ্ছে অষ্টঙ্গুলি। কেমন? বাঁশি দ্বাদশ অঙ্গুলি আর মুরলি অষ্টাদশ অঙ্গুলি। ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু দিয়া বেনু নাম লইয়া সবধেনু। বাকিতে লাগিল উচ্চই সব আহা মরি রে ডাকিতে লাগিল জৈস। শুনিয়া কানুর বেনুর ধমুকে ধাইলা ধেনু, শুনিয়া কানুর বেনু মুখে নাইলা বেনু। এই গরু যখন ছোটে কি অবস্থা, পুচ্ছ ফেলি পিঠে গরু করে, উচ্চ গলি পিছ গোল করে। ধেনুগান সব ছুটছে অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। যে ধেনু যে মনে ছিল ফিরিয়া করতে কইল, মনে ছিল ফিরিয়া করতে কইল, চালাইল গোকুলের মুখে, আলাইল গোকুলের মুখে। চলো আর নয় বলে যে তাড়াতাড়ি ছাড় ছাড় ছাড়, চলো এবার ছেড়ে দেবো, আমি তো ঢুকে পড়েছি। এবার গোকুলের মুখে চালাতে শুরু করে দিকে পিঠে ছড়ি মারলেই দমটা দৌড়াবে। আরে রাস্তা তো ধরিয়ে দিয়েছি, এইটাই গোকুলের পথ। মাঝখানে অন্যদিন দাঁড়াই, আজকে দাঁড়াবো না। সবার আগে কে যাচ্ছে? দাদা তুমি আগে যাও। কেন? আসতে। দাদা যদি পিছনে থাকে তাহলে সব তো ধরে ফেলবে ভাইয়ের লীলা, তাই না? এই সুবল শোন, তুই সারা রাস্তা ভালোভাবে যাবি, ঠিক জটিল আর কলা বাগানের কাজটা এলেই তুই মোটামুটি এবার শুরু করবি। দাদা বলবে কি হয়েছে রে, তুই তখন বলবি খিদে পেয়েছে। দাদা বলবে এখানে তো খাবার নেই, তুই বলবি কেন, ওই তো জটিল আর কলা বাগানে কলা পেকে আছে। তখন দাদা আমাকে বলবে কানাই কটা কলা এনে দে। জানিস কি, তোর জন্য কলা আনতে গেলে একবার কলাবতীর সঙ্গে দেখা হবে, কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে, রথ দেখাও হবে, কলা বেচে। তুই খালি বলবি বেশ দাদা তুমি আগে 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 চলো, আগে আগে চলো 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 চলো। সিদ্ধকান্তি অনুপম, কান্তি অনুপম, কান্তি অনুপম, আগে ধায় বল রাম, কান্তি অনুপম, আগে ধায় বল রাম, কান্তি অনুপম, আগে ধায় বল রাম। শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, যতে কোড়া খালো ঘন ও দিয়া ঘন, যতে কোড়া খালো ঘন আবা দিয়া ঘন, যতে কোড়া খালো ঘন দিয়া ঘন, যতে কোড়া খালো ঘন আবা দিয়া ঘন, আর মাঝে নব ঘন শ্যামে, মাঝে
তবু ঘন শ্যামে বলি সবার মাঝে ঘন শ্যাম, মাঝে ঘন শ্যাম সবার মাঝে ঘন শ্যাম। সবার মাঝে ঘন শ্যাম শুধু বাইরে কীর্তন শুনলে হবে না, কীর্তনটা কি বলেছিলাম? অনুভবের বস্তু সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন শ্যাম সবার মাঝে ঘন শ্যাম। সবার মাঝে ঘন শ্যাম এই কার ঘরে নাই? সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন শ্যাম চলেছে কই অবিরাম, সবার মাঝে ঘন বলি গেয়ে চলে রাধারণ। নিতাই গৌরে বন্দে হরি বল। সবার মাঝে ঘন শ্যাম সবার মাঝে ঘন শ্যাম ও দাদা, এই শুনি কি বলছে শোনো। দিলয় অবসান জানি চতুর বিনয় অবসান জানি চতুর প্রবেশিলা প্রদলি কাননে 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 দিলয় অবসান জানি চতুর বিনয় অবসান জানি চতুর অবসান জানি আস্তে 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 অনেক কষ্ট করে এতক্ষণ বসে আছেন, আজকে রাতটা সবাই থাকবেন। একটা গোপন তত্ত্ব আপনাদের শেষ তত্ত্ব শুনিয়ে দিই। ভগবান পৌঁছালো কোথায়? কদলি কাননে। কদলি কানন মানে কলা বাগানে। তাহলে বৈষ্ণব কবি কলা বাগান লিখতে পারতো, আমাদেরও গাইতে সুবিধে হতো, তারও লিখতে সুবিধে হতো। কদলি ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয়ে দীর্ঘই লীলা দর্শন করা, তারাই তো কদলি, তারাই তো কদলি কামকে দমন করেছে, তারাই তো কদলি, যারা কামকে দমন করবে দমন করে লীলা দেখে, তারাই দমন করেছে কামকে দমন করেছে কামকে দমন করেছে কামকে দমন করেছে তারাই তো কদলি। আস্তে 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 এইবার কলা বাগানে যেই কলায় হাত বাড়িয়েছে, ওদিক থেকে একজন বলে উঠলো, কে গো? সে কে? ও সোনার প্রদীপ হাতে করে তোমায় বধূ দেখতে এলে মে গো, ও সোনার প্রদীপ হাতে। তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে সোনার প্রদীপটা জ্বালিয়ে আর কলা বাগানে চলে এসেছে। বুঝলে না? হাই হাসছো কেন? যার সঙ্গে যার ভাই একবার বদন দেখলেই কি হবে গো? এই যে অমর প্রেম, এ প্রেম কোন কাম গন্ধ নাই, অকৈতা কৃষ্ণ প্রেম যেনু যমুনদ হেম, সেই প্রেম লোকে না হয়। এ প্রেম চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। আর এ আমাদের জড়জাগতিক যে প্রেম ক্ষণস্থায়ী, ও তো কামনা বাসনার প্রেম। হ্যাঁ, 40-এর পরেই ব্যাস প্রেম শেষ। আরে হাসছো? এই শোনো, নারীর যতদিন গতর আছে, গতরের নাম রতনমণি, তারপরেই শেষ। আর পুরুষের ভালোবাসা কতক্ষণ? পুরুষের পকেটে পয়সা যতক্ষণ, ভালোবাসা তত। পয়সাও বেশ আর ভালোবাসাও শেষ। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আর তাহলে দেরি করে যাবে না। সোনার প্রদীপ হাতে নিয়ে তোমায় দেখতে এলাম বধূ হে, ওই না বেশে এসো আমার ঘরে, ওই না বেশে এসো তো দাঁড়াইয়ে রয়েছে
ওই না বেশে এসো